সবাইকে স্বাগতম এবিটিভি বাংলা চ্যানেলটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, গত 165 পর্বে হালাল এগ্রো সম্বন্ধে জেনেছিলেন। আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাভীর জোড়া বাচ্চা হলে করণীয় কী, না করলে কি হতে পারে, দানাদার খাদ্য স্বল্প পরিমাণে কিভাবে মিক্স করে খাওয়াতে পারেন, গরুর রোগবালাই কিভাবে কম হতে পারে, গরু কিভাবে কিনতে পারেন, খামার শুরুর আগে করণীয় কি, এসব ইত্যাদি অসংখ্য প্রশ্নের উত্তর দিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। মাসুদ ফকির। আচ্ছা, তো আপনার এই যে খামার জীবনের অভিজ্ঞতাটা কত বছরের, আমাদের যদি একটু বলতেন। আমার অভিজ্ঞতা আজ প্রায় 10 বছর। 10 বছর যাবৎ গরু পালন করছেন নাকি? গরু পালন করছি। এর মধ্যে কি শুধু নিজের গরু পালন করছেন না অন্যদের গরু পালন করছেন? আমার নিজের গরু পালছি প্রায় 7-8 বছর। এখন পর্যন্ত আমার আব্বার গরু, দেশের বাড়ি গরু আছে। দেখা যাচ্ছে আমরা দুই ভাই। এখন আব্বাই দেখাশোনা করে গরু বছর। আমি লোকের ঢাকায় শহরে এসে চাকরি করি, গরু ফার্মে চাকরি করি। দেখা যাচ্ছে মাসে 10-15 হাজার টাকা বেতন পাই। এই দিয়ে আমার সংসার চলে। বাড়িতে যা হয় ওটা আয় উন্নত হয়। এখন কর্মজীবন করতেই হবো। দেশের বাড়ি কর্ম করা লাগে, এখানে দেশের বাড়ি 10,000 টাকা পাই, এখানে 15,000 টাকা পাই খাওয়া বেচা। এটা আবার দেখা যাচ্ছে লাভের দিকে, উন্নত দিকে আসি। হ্যাঁ। আচ্ছা, তো ভাই আপনার এই খামার জীবনে স্মরণীয় কোনো ঘটনা যদি আমাদের একটু বলতেন। ঘটনা আছে, আমার দেশের বাড়ি এক চাচার একটা গরু পালিয়েছিল। 10-12টা গরু আছে। তো ওর মধ্যে আমার তো বাপেরও গরু আছে আমার দেশের বাড়ি। তখন আমি বাড়িতে যখন কাজ করি, তখন ওই কাজের সময় মুহূর্তে একটা বাচ্চা দিব এক গরু। তো আমার ডাকতেছে, বাচ্চা তুমি আমার বাড়ি আসো, আমার গরু বাচ্চা দিব। তো আসলাম, আসার পরে তো বাচ্চার পা বেরিয়েছে একটা। তো ওই কাজের সময় হাত মুখ দিয়ে বাচ্চাটা ডেলিভারি করলাম। করার পরে বাচ্চা একটা দিচ্ছে, বখন বাচ্চা দেওয়ার পরে এই বাচ্চা ওর মায়ের বাচ্চা চাটাচাটি করছে, মানে গায়ের মলটা সাফ করতেছে। বাচ্চাটা দাঁড়াচ্ছে, দুধ খাওয়াইছে। তারপর আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে এই 1-1.5 ঘন্টার পরে তারা রাত্রিবেলায় তো ঘটনা, তো আপনার ওই চলে গেছে। তখন তারা শুয়ে পড়ছে। বাচ্চাটা দাঁড়ানোর পরে দুধ খাওয়া সব গরুর প্লেসটা বাঁধতে ঠিক আছে। পরে ওই বড় বিশাল গরু, তো পেটে আরেকটা বাচ্চা আছে, জমুক বাচ্চা। তো আমরা তো মানে জানি না, একটা অসামাজিক জিনিস একটা হয়ে গেছে। তো এখন রাত্রি 1-1.5 ঘন্টা পরে তার গরুর ঘর দিয়ে একটা বাচ্চা এসে পড়ছে। আসার পরে বাইরে তো পারে নাই, চেপা লেগে আসছে। তো বাচ্চাটা মারা গেছে। তারা 1-1.5 ঘন্টা পরে গরু দেখতে আসছে যে গরুর বাচ্চাটা কীরকম আছে, গরুটা কীরকম আছে। এসে দেখে যে গরুর ঘরের মধ্যে একটা বাচ্চা রয়েছে। তখন 2-4টা লোক, পাড়াগড় লোকজন ডেকে নিয়ে এসে পরে তো বাইরে করে বাচ্চা মারা গেছে। তো বড় গরু হলে, বিশাল গরু হলে দেখা যাচ্ছে বাচ্চা দেখতেও যে একটা আছে কি দুটো আছে, একটু ঘন্টাখানিক কি ঘন্টা 2 সময় দেওয়ার প্রয়োজন ওই বড় গরুর পিছনে। যে দুটো থাকতে পারে, আল্লাহ দিলে আমার এই জায়গায় দুটো আসতে পারে। এই ছোটো গরু কি বড় গরু কি বাচ্চা দেওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা ওই গরুর পিছনে সময় দেওয়া উচিত। রাত্রি হোক বা দিনে হোক, যখনই হোক গরুর পিছনে 2-3 ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন। আল্লাহ দিলে 2 বাচ্চাও দিতে, মানুষের 2 বাচ্চা হয় এই যুগ জমানায়। আবার গরু বছরও তাই 2-3টা হয় না, দেখি নাই। দুটো পর্যন্ত আমি শিওর দেখছি, বা নিজের হাতে বাচ্চা আমি খালাস করছি, বা যারা মারা গেছে ওটা নিজে আমি মাটির তলে পুঁতেছি। প্রথম ডেলিভারিটা হওয়ার পরে একটু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা গরুটার পিছনে থাকা উচিত নাকি? জি। তাহলে একটা লাভের সম্ভাবনা আসতে পারে বা ক্ষতির সম্ভাবনা হবে না। জি। আচ্ছা, তো আচ্ছা ভাইয়া, নতুন যারা গরু কিনতে চায় তো কিভাবে কিনতে পারে আমাদের যদি একটু বলতেন। গরু যারা খামারি করা ইচ্ছুক, তারা যদি খামারি করে, মানুষের পরামর্শ আছে, মানুষের সাথে বোঝাপড়া করবে বা ফ্যামিলির সাথে পরামর্শ করবে, বোঝাপড়া করবে। তার মধ্যে বন্ধু-বান্ধব আছে, দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী লোকজন আছে, দেখা যাচ্ছে সবার অনুমতি নিয়ে, বুদ্ধি পরামর্শ নিয়ে সে ফার্ম করবে, গরু বছর কিনবে। ভালো লোক, দুনিয়া খারাপ লোক আছে, ভালো লোক আছে, বাটপার আছে, সিটার আছে। তাদের সাথে ভালো করে কিনতে হলে সিটার সাথে মিশতে হয়, ভালোর সাথে মিশতে হয়। মানে মন থাকবে খণ্ড, মুখ থাকবে ফ্রি। মানুষের তো এইভাবে চলাফেরা করে গরু কিনতে হবে। দেখা যাচ্ছে সময় টাকা দিয়ে করতে হবে, সময় না টাকা দিয়ে করতে হবে। আর টাকা আছে যে সিটার সাথে, বাটপারের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে বা ফার্মের সাথে যুক্ত হইতেছে। তো এখন যারা নতুন খাবার করতে চায়, তারা এই ভালো ভালো ব্যবসায়ী লোকের সাথে হাত করে গরু বছর কিনবে। দেখা যাচ্ছে যেখানে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকার মধ্যে গরু আছে, 1,70,000 আছে, 2,30,000 আছে, বা 3,75,000 আছে। যেরকম কোয়ালিটির গরু সেরকম দাম আছে।
তো যার যেরকম টাকা আছে সেরকম ফার্ম মনে মতো করতে পারে। যার ছোটো ফ্যামিলি, যার ছোটো সংসার ফার্ম করার শখ, যে আমার মন চাই ছোটো একটা ফার্ম করবো, দেখা যাচ্ছে 1,20,000 আছে, 1,25,000 আছে, 1.5 লাখ আছে, এরকম ছোটো যারা খামারি করার ইচ্ছুক, যাদের ছোটো থেকে বড় বড় হয় তারা করতে পারবে। আচ্ছা, তো এই যে গরু চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন। চেনার উপায়, অস্ট্রেলিয়া গরু আছে, দেশি গরু আছে, আপনার ফ্রিজেন গরু আছে, বুন্ডি আছে, অনেক জাতি গরু আছে, বন গরু আছে। যার যেমনটা খামারি করা ইচ্ছুক সে সেরকম করতে পারে। আচ্ছা, তো এই যে গরুর দাঁতের হিসাবটা এবং শিঙের হিসাবটা যদি আমাদের একটু বলতেন। সিংহের হিসেবটা ওই দেখা যাচ্ছে যে 2টা বাচ্চা দিব, 2টা দাগ সিংহে পড়বো। আবার আপনার হচ্ছে 3টে বাচ্চা দিলে 3টে দাগ হবো ওই সিংহে। আমরা দাঁত দেখাও দেখি, আমাদের হচ্ছে সবসময় চোখ চলে সিংহের ফার। যার যে আমরা যে খামার যার যার অভিজ্ঞতা আছে, দেখা যাচ্ছে আমরা চোখ চলে সিংহের ফার, মুখ সবসময় তো আমরা হাত দিয়ে ধরতে পারি না। যে এমন গরু আছে যে খুব জুষ্টু, খুব পাজি, দেখা যাচ্ছে গরু ধরতে দেয় না। ওই লাস্টে দেখা যাচ্ছে সিংহের মধ্যে আমরা সার্কুলার করে দেখি, দেখি যে সিংহের মধ্যে 2 দাগ পড়ছে, তাহলে 2টো বাচ্চা দিচ্ছে। বা 3টে গাভিন হওয়া থাকে যে এটা গাভিন আছে, তাহলে 3টের ফার, 3টে বাচ্চা দিব না। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারি সিং দেখা। শিং দেখে। জি, তো এই শিং দেখে যে আপনারা বুঝেন, সেটা কত পার্সেন্ট বা 100% কি ঠিক হয় নাকি? 100 এর কোনো ভুল নাই। যে যার অভিজ্ঞতা আছে, যে বুঝতে পারবে, যে সে না বোঝে, যে বুঝতে জানে, তার সাথে একটু তাকে যদি হেল্প করে প্রয়োজন থাকে, তাকে সময় দিয়ে তাকে কিছু হেল্প করে তার সাথে গরু কিনতে নিয়ে যেতে হচ্ছে। কোনো যে না জানে, যে না বোঝে, তারা নিয়ে যেন বাজারঘাটে গরু কিনতে না যায়। ভাইয়া, আপনাদের এই খামারে ওই সাইডে দেখতেছি গরু রাখা হয়েছে এবং এই সাইডে দেখতেছি খাবার রাখা হয়েছে নাকি? তো এই যে এই খাবারের জায়গাটা কিরকম পরিমাণে করা হয়েছে? প্রায় 1 ডিসিমেল জায়গা, হাফ ডিসিমেল জায়গা আছে। হাফ ডিসিমেল জায়গা আছে। জি, তো আপনাদের এই গরুকে কি কি খাবার দেন আমাদের যদি একটু দেখাতেন। এই জায়গায় দেখতেছি আমরা এটা আছে আপনার গমের বসে, গমের বসি। জি, এটা কি পরিমাণে দেন? এটা আপনার গরু প্রতি দেওয়া আছে 2 কেজি ভুসি দেওয়া হয় বা 1.5 কেজি দেওয়া হয়। আচ্ছা, গরু আন্দাজ বুঝে, গরুর আন্দাজে? ছোট বড় বুঝে। আচ্ছা বড় গরু হলে 2 কেজি, ছোট আচ্ছা, হলে আপনি আমাদের বড় গরুর হিসাবটা বলেন যে বড় গরু দিলে 2 কেজি দিতে হইব। 2 কেজি দিতে হবে। জি। তারপর পরে আর এই গুঁড়া দিতে হবে, যদি বেশি গরু দুধের গরু হয়, হাফ কেজি দিতে হইব। এটা কি? বড় গরু এই ধানের গুঁড়া। ধানের কুড়া? জি, এটা দিতে হবে হাফ কেজি। আর এটা দিতে হবে 2 কেজি। গমের বসি 2 কেজি, 2 কেজি, ধানের কুড়া হাফ কেজি। তারপরে আর মুখের বসি দিতে হবে আপনার হাফ কেজি দিলে চলে, বা 1 পা চলবো। মুগের বসি পাতলা তো, এটা 1 পা দিয়ে চলবো। মুগের বসি দিতে হবে 1 পা। হ্যাঁ, 1 পা। আচ্ছা, তারপরে আর খেসারির বসি দিতে হবে আপনার হাফ কেজি। খেসারির বসিটা দিতে হবে হাফ হাফ কেজি। কেজি। হাফ কেজি। জি, আর আর এই মাসকালের মুখ আছে আপনার, এটা দিতে হবে হাফ কেজি। এটা বা 1 কেজি দিলেও চলে। হাফ কেজি দিলেও হয়? হ্যাঁ, হাফ কেজি দিলেও চলে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এই খাবার প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে দিচ্ছি আমরা। একটা বড় গরুর জন্য গমের বসি দিতে হবে 2 কেজি। তারপরে আর ধানের গুঁড়ো দিতে হবে আপনার হাফ কেজি। হাফ কেজি। জি, আর ডাবলি দিতে হবে আপনার 1 পোয়া। ডাবলি দিতে হবে 1 পোয়া। জি, আর মাসকলই দিতে হবে হলো, মাসকলের মুখ দিতে হবে আপনার হলো হাফ কেজি। হাফ কেজি। জি, তারপরে আর খেসারি দিতে হবে আপনার হাফ কেজি। হাফ কেজি। জি, আচ্ছা, তো আপনাদের এই খাবারটা কি প্রতিবেলা তৈরি করা হয় নাকি? জি, জি, জি। গরুর যত্নটা কিভাবে নেন? গরু যত্ন 3 বেলা গোসল করানো লাগে, আবার 2 বেলা খাওয়ান দেওয়া লাগে, 2 বেলা গরু পানান লাগে। আর যে বড় গরু যে থাকে আপনার, এই যে বড় গরু বেশি দুধ দেয়, দেখা যাচ্ছে 3 বার 4 বার দোয়ান লাগে। যে 35 কেজি 40 কেজি দুধ দেয় একটা গরুর, দেখা যাচ্ছে 3 লাখ 3.5 লাখ 4 লাখ একটা গরু আছে যেগুলো দুধ বেশি দেয়, 3 বার দিনে 4 বার 5 বার দোয়ান লাগে। বেশিরভাগ 4 বার বা বেশিরভাগ 3 বার দোয়ান লাগে। আর যদি বাচ্চা দেয় পেটে বা গাভিন থাকে গরু, দেখা যাচ্ছে 2 বেলা গরু দোয়ান লাগে। দুধের সংখ্যা কমে আসে, বাচ্চা বড় হয়ে যায়, এইভাবে গরু দোয়ান আমার গরু খামার গরু পরিচালনা করা হয়। তো এই দিনে যে 3 বার বা 4 বার দোয়ান আপনারা, হ্যাঁ, এটা কতক্ষণ পর পর বা কত ঘন্টা পর পর আমাদের যদি একটু বলতেন। আপনার দেখা যাচ্ছে ভোর 6টার দিকে এক সময় দোয়ান প্রয়োজন, আর 1টার দিকে, 1টার সময় 1টার দিকে, আর 4টার দিকে, আর 5টা, রাত 8টার দিকে। রাত 8টার দিকে। জি, আচ্ছা, তো এই যে খাবারটা যে দেন, খাবারের টাইমটা কি আমাদের যদি একটু বলতেন। খাবারের টাইমটা যাচ্ছে ভোর 6টার দিকে আর বিকাল 3টার দিকে।
এই দুইবারই খাবার দেন নাকি? জি জি, গরুর খাবার দুবারের নিয়ম। দুইবারই হলো নিয়ম? জি, তাহলে খাওয়ার চাহিদাটা থাকে। চাহিদাটা থাকে। জি, আর 3 বেলা খাদ্য দিলে ও তো খাওয়ার চাহিদা থাকবে না, সবসময় মন গুন্ডা থাকবে, ওর পেটে জাম হবে, ওর হজম শক্তি কম হবে। আর 2 বেলা খাবার দিলে ওর খাবারটা পেটে হজম হবে, তাহলে ও ভালো খাবে, ভালো পায়খানা করবে, ওর শরীরটা ঠিক থাকবে। আর সবসময় খাওয়ানোর পরে ওর রুচি থাকবে না। মানুষের আমরা তো 3 বার খাই, দেখা 1 বেলা খেলে আর 1 বেলা খাইতে মন চায় না। তাই গরুরও এরকম 2 বার খেলে ওদের খাওয়ার চাহিদা থাকবে, শরীর ভালো থাকবে, পায়খানা ভালো থাকবে। আর 3-4 বার খাইতে সবসময় খাওয়ান দেওয়া যায় সবসময়, তাহলে সে গরু সবসময় খাবে না, খাওয়ার নষ্ট হবে। 2 বেলা সকাল বিকাল 2 বেলা খাবার দিলে ওই গরুটা কন্ট্রোল থাকবে। আচ্ছা, তো এই যে আপনারা যে 2 বেলা খাবার দেন, এতে যে আমরা যে গরু দেখতে এখন খাওয়াচ্ছেন না, তো গরুগুলা রেস্টও নিতেছে, এটাও তো একটা বড় উপকার নাকি গরুর জন্য? এটা এই একটা উপকার আচ্ছা। যে গরুটা রেস্ট নিতেছে, খাওয়াটা হজম হচ্ছে, জাবর কাটাচ্ছে, ওই রেস্ট নিলে একটু দুধ বেশি হইব। আর সবসময় খাওয়ার মধ্যে যদি তাফালি না থাকে, গরু দৌড়তাপ পারে, যদি মুখ চুখগুলো সবসময় লড়ায়, তাহলে তো দুধ হবে না। আর ওই খাবারটা খাইছে, এখন নান্দা পরিষ্কার আছে, এখন শুয়ে আছে, এখন শরীর রেস্ট নিতেছে, এখন ওর দুধ হবে, আরামে থাকে, আরামে আছে। এখন গরু 3-4টে দিকে গরু দোয়াবো, আল্লাহর রহমতে দেখা যায় একটা গরু 7 কেজি, 12 কেজি, 25 কেজি, 30 কেজির গরু পানাবো বিকালে। বিকালে? জি, আমাদের এই খামারে আগে 4 বেলা 3 বেলা দোয়াইছে, এখন দুধের সংখ্যা কমে গেছে, এখন 2 বেলা দোয়াই। 2 বেলা দোয়া নাকি? আচ্ছা, তো এই যে খাবারটা দেন, কি কি খাবার দেন আমাদের যদি একটু বলতেন? খাবার আপনার আছে ফিট আছে, মুখ আছে, এই গম্বর ভুসি আছে, আপনার লালি আছে, লবণ আছে, তারপরে সেলারি আছে, ভুট্টা আছে, মানে যেরকম খাবারটা আছে গরুর খাদ্য যেটা আছে ওটাই দিত। আচ্ছা, তো আর অনেকে বিট্টামন খাওয়ায়, যে যারা খামারি, যারা নতুন খামার করে, পুরোনো খামারি আছে, অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বিবেক দিয়ে করে। দেখা যাচ্ছে যে আমি এই খাবারটা খাওয়ালাম না, খাবারটা চেঞ্জ করতে চাই, মানে খামারটারে আমি একটু উন্নতির দিকে নিতে চাই, মানে আয় লক্ষ্য নিতে চাই, আমি আয় করতে চাই। তাহলে খাবারটা একটু টুমাই খাওয়াবো, বা কী খাওয়ালে গরু দুধ বাড়বে, রুচি বাড়বে, আমি কম খাওয়াই, এটা দুধটা বেশি বের করবো। আর অনেকে দেখা যাচ্ছে মালিকে আছে যে খাবারটা কমায় দিলে আমার দুধ বাড়বে, খরচটা কম হবে। তো এরকম খাবারটা মানুষ গরু খামার করে, এরকম করে গরু খাদ্য খাবার দেয়, এরকম করে গরুর খাদ্য খাবারটা দিলে ভালো নাকি? আচ্ছা, লাভের দিকে গেলে। লাভের দিকে। আর এই যে গরুর রোগবালাই চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন? রোগ বেলায় দেখা যাচ্ছে আপনার এক সময় গরু খাইলো না, যে আপনি গরু করে খাওয়ান দিলেন, গরুটা মুখ ধুম মেরে উঠেছে, তো বুঝতে হবে তাহলে ওটা একটা তাপ মিটার আছে না, তাই তার থার্মিটার দেওয়া ওর তাপ মাপতে হবে। যদি ওরে তাপমাত্রা বাড়তে হয় বুঝবেন ওর এই সমস্যা হয়েছে, তাহলে ওরে চিকিৎসা দিতে হবে। আর যদি কোনো তাপ ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে মুরগি টুরগি পায়খানা করছে, বা কোনো একটা পয়জন জিনিস খাইছে, খাবারের সাথে ছিল, তো ওই ওর পেট পরিষ্কার করার জন্য দেখা যাচ্ছে ওষুধ আছে, ওই ওষুধ খাওয়াইতে হবে। রুচির পাউডার। রুচির পাউডার? জি, তো এই যে অনেক রকম ওষুধপাতি আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মুরগি পায়খানা করছে বা এইসব আবিজাবি খেয়েছে, তো এই সবের থেকে বাঁচার উপায়টা কি? এর উপর বাঁচার উপায়টা আপনার দেখে শুনে খাওয়ানো লাগবে। আর যদি বা খাওয়া ফেলা আছে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে, যে ভালো ডাক্তার, ভালো গরু সম্পর্কে ভালো বোঝে, যেমন ডাক্তার মানুষের ভালো বোঝে যে এই ব্যক্তির এই হয়েছে, এই বিষয়ে এই রোগটা হয়েছে, তো গরুর একটা প্রশিক্ষণ ডাক্তার আছে, তো সে ভালো বুঝবে যে গরু কি আচ্ছা, হয়েছে। তো এটা তো ভালো বুঝবে। তারপরে আর এই যে যারা খামারি আছে, তারাও তো মনে করেন যে এই যে খামারে যাতে কোনো মুরগি বা অন্য কোনো প্রাণী যদি না ঢুকতে দেয়, তাহলে তো এই সব রোগের থেকে বাঁচা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে অন্য কোনো প্রাণী যাতে খামারে না ঢুকতে পারে না, সেই ব্যবস্থা রাখতে হবে। এবং চারদিকে আপনারা দেখতেছি মশুরি দিয়ে আটকিয়ে রেখেছেন নাকি, জি, যাতে মশা না আসে এবং অন্য কোনো প্রাণী ঢোকার কোনো রাস্তা নেই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। তাছাড়া আরেকটি চ্যানেল বিবিটিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।